বাংলাদেশ থেকে সোনা পাচার হয়, এটা তো আমরা পত্র পত্রিকায় নিউজ পেপার খুললেও দেখি, মানে অস্বীকার করতে কিছু না। কিন্তু এটা তো আসলে আমরা যেটা পাচার হয়, সেই পাচারের সাথে আমাদের জুয়েলারি সেক্টর বা জুয়েলারি ব্যবসার কোনো সম্পর্কই নেই। কারণ আপনি আজ পর্যন্ত এই স্বাধীনতার পরে দেখাতে পারবেন না যে যত ধরনের এই ধরনের মানে ঘটনা ধরা পড়ছে, তার মধ্যে জুয়েলারি ব্যবসায়ীরা জড়িত, যারা জুয়েলারি ব্যবসায়ী, অর্নামেন্টস যারা সেল করে, এটার মধ্যে যারা যারা এই ব্যাপারে সংশ্লিষ্ট আছে, যারা এই ব্যাপারে যারা এগুলা ঘটায়, তারা অবশ্যই সরকারও জানে যে এটা কারা ঘটাচ্ছে। এই চোরাচালান মানে চোরাচালান, এটার সাথে আমাদের সেক্টরের কোনো সম্পর্কই নাই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং এটা তো অবশ্যই আছে, চোরাচালান তো হয়, নাইলে পরে আমরা পত্রপত্রিকা নিউজ তো অবশ্যই দেখি, কিন্তু এটার সাথে আমাদের জুয়েলারি সেক্টরের সাথে আসলে কোনো সম্পর্ক নেই। কিন্তু এই সোনা পাচার রোধে কি করা প্রয়োজন? এটা যেহেতু আমরা সবসময় বলি যে সোনা পাচার রোধে তো সরকারের থেকে, এটা তো গভর্নমেন্টের থেকে সবসময় চেষ্টা করা হয়, এবং আমরা তো সবসময় যেটা দেখি যে যখন ধরা পড়ে তখন এটার সাথে যারা বাহক ধরা পড়ে, এবং তারা অবশ্যই তো যখন আইন শৃঙ্খলা বা বাহিনীর কাছে যায়, তারা তো ইন্টারোগেশন সেলে যায়, তারা তো সরকার তো জানতে পারে এটা আসলে, এবং তাদের কাছে সমস্ত ডকুমেন্ট সমস্ত কিছুই আছে। তারা ইচ্ছা করলে এটাকে আরো মানে যাতে এটা আরো খুব টাইট ভাবে নিয়ে আসতে পারে, খুব টাইট পরিস্থিতি নিয়ে আসতে পারে, এবং এটাকে নোট করতে পারে। সেজন্য আমরা সবসময় এটা বলি, কারণ আমরা তো যারা সাধারণ জুয়েলারি ব্যবসায়ী, এটা তো আমাদের কাছে একটা মানে সোনা চোরাচালান মানে শুনলেই তো আমাদের কাছে খারাপ লাগে, কারণ এটার সাথে তো সোনার ব্যবসায়ী যুক্ত না।